আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিংকন বলছিলাম এস&এল থেকে। ভিউয়ার্স, আজকে আলোচনা করব ইকোলি নিয়ে। ইকোলাই বলে কেউ, ইকোলি বলে। তা ইকোলিটা ইকোলির ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। গড়ে এভারেজে বলে দিছি যে যে কোনো অসুস্থতাতে এটা দিতে পারেন। তা ইকোলিটা এত ডেঞ্জারাস, আপনার কবুতর সবুজ পাতলা পায়খানা করে আর হলো বমি করে। অনেকে ঠান্ডা লাগছে মনে করে মেডিসিন দেন, তাতে অনেক সময় দেরি হয়ে যায়, মানে ওই মেডিসিনটাও কাজ করে কিন্তু কম কাজ করে। তো ইকোলিটা অ্যাকচুয়ালি বদ হজমের জন্য হয় ভিউয়ার্স। খাবারটা হজম হয় না ঠিক মতো, তারপরে ব্যাকটেরিয়া জন্মে বা বিষক্রিয়া হয়, সেটা থেকে রিয়্যাক্ট করে পাতলা পায়খানা এবং বমি শুরু করে, এবং কবুতর এই ক্ষেত্রে 2-1 দিনের মধ্যে কবুতর মারা যাওয়া শুরু করে। তা এই বিষয়ে বলবো। তা এই মুহূর্তে আসলে আমার লফটে কোনো ইকোলি হওয়া কোনো কবুতর নাই। তা আমি মুখে বলি, যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বলে। তা আমি একটু ব্যাক ক্যামেরায় গিয়ে আমার কবুতরগুলো দেখাই, তার পাশাপাশি বলতে থাকি। ভিউয়ার্স, অনেকে বলেন যে ইকোলি হলে পায়খানা আসলে পাতলা পায়খানা করবে, এটা কনফার্ম। গাঢ় সবুজ পায়খানা করবে, এটাও কনফার্ম। কিন্তু সমস্যা হলো সব সময় যে গাঢ় সবুজ করে তাও না। এমন একটা প্রবলেম এই পায়খানা নিয়ে, আপনার সালমোনেলা হলে, মানে সালমোনেলাতেও সবুজ পায়খানা করে, ইকোলিতেও সবুজ পায়খানা করে। অনেক সময় ঠান্ডা লাগলেও সবুজ পায়খানা করে, তবে পানির মতো পাতলা পায়খানা ঠান্ডা লাগলে খুব সাধারণত করে না। ইকোলি হলে দেখবেন যে কবুতর বমি করবে। সালমোনেলা হলে সাধারণত কবুতর বমি করে না, শুধু পাতলা পায়খানা করে, খাওয়া কমায় দেয় বা বন্ধ করে দেয়। ইকোলির ক্ষেত্রে দেখা যায় প্রাইমারি স্টেজে কবুতর খায় কিন্তু বমি করে এবং সবুজ পায়খানা করে। খাবার খাচ্ছে আবার বমিও করতেছে, পরবর্তী সময়ে খাবার খাওয়া ছেড়ে দেয়। তা এই ইকোলির ট্রিটমেন্টটা বিভিন্নভাবে হয়। আপনারা যদি মনে করেন যে ইকোলির ট্রিটমেন্ট এন্ডোফ্লক্সাসিন দিয়ে করবেন, এন্ডোসিন দিয়ে, সেটা দিয়েও হয়। লিটারে 2 মিলি করে দিতে হয় 1 লিটার প্রতি লিটার পানিতে। তার সঙ্গে দিতে হবে ফ্লাজিল বা অ্যামোডি সিরাপ 3 মিলি করে। তার সঙ্গে দিতে হবে লাইসোবিট 2 গ্রাম করে, এবং ভিটামিন বি কমপ্লেক্স। ভিউয়ার্স, এইখানে একটু বলে নেই যে এই ট্রিটমেন্টের সময় অনেকেই ভুল করেন কি, যে ওনারা যখন ট্রিটমেন্ট করান, আমি বলি ভিটামিন বি কমপ্লেক্স, ওনারা যে কোনো একটা ভিটামিন দিয়ে দেন। তাতে কি হয়, অসুখ তো সারেই না, উল্টা আরও পেট খারাপ হয়ে যায়, সমস্যা হয়। বি কমভিটও আপনারা দিবেন না। যখন কোনো অ্যান্টিবায়োটিক দিবেন, বি কমভিটের মধ্যে শুধু ভিটামিন বি থাকে না, অন্যান্য মেডিসিনও থাকে। তো সেই ক্ষেত্রে বি কমভিটও দেওয়া যায় না ভিউয়ার্স। বি কমভিট দিলে অনেক সময়, সব সময় না, অনেক সময় উল্টা কাজ করে, এই প্রবলেমটা হয়। তো সেই জন্য আপনারা বি কমভিট দিবেন না, প্লেন ভিটামিন বি কমপ্লেক্স। মানুষের বাচ্চাদের যে সিরাপ পাওয়া যায়, ও হিউম্যান মেডিসিন, অ্যামোডিস যেখান থেকে কিনবেন, বা ফ্লাজিল, একই জিনিস। এই ফ্লাজিল আর অ্যামোডিস একই জিনিস। তো ওইখান থেকেই আপনারা ভিটামিন বি কমপ্লেক্স বাচ্চাদের সিরাপ কিনতে পারেন। ওর মধ্যে শুধু বিভিন্ন রকমের ভিটামিন বি থাকে। আর না হলে B1 B2 একটা ভিটামিন বি পাওয়া যায়, ভেটেরিনারি পাউডার, সেটাও দিতে পারেন। অথবা B1 B2 B6 থাকে, সেটাও দিতে পারেন। যেমন আমি এখন রিবোথিন ইউজ করতেছি, এটার মধ্যে শুধুমাত্র B1 B2 আছে, দেখেন, আর কিচ্ছু নাই। হ্যাঁ, তা এরকম ভিটামিন বি দিলে হয় কি, ওই উইকনেসটা কমে, কিন্তু ভিটামিন বির সঙ্গে আরও বিভিন্ন মিক্স যেটা থাকে, সাধারণত কবুতরের স্বাস্থ্যগত দিক চিন্তা করে ভেটেরিনারি কোম্পানিগুলো এগুলো তৈরি করে, ওষুধ কোম্পানি। সেই ক্ষেত্রে হয় কি, অন্যান্য জিনিস থাকলে পেট খারাপটাকে অনেক ক্ষেত্রে বাড়ায় দেয়। তো সেই জন্যে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করবেন, অথবা এই যে B1 B2 B6 যেখানে শুধু লেখা আছে, অন্য কিছু নাই, সেটাই ইউজ করবেন। এই ক্ষেত্রে অনেকেই ভুল করেন এবং হিতে বিপরীত হয়, উল্টা রিয়াকশন হয়। তো ভিউয়ার্স,
আহ, এইটা হলো একটা ট্রিটমেন্ট। এই সব ওষুধ মিলায়ে আপনি বি কমপ্লেক্স দিবেন হলো 3 মিলি, বা এরকম পাউডার যদি আপনারা কিনেন তাহলে এটা দিবেন 3 গ্রাম। একসঙ্গে 5 দিন খাওয়াইলে ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আর যদি আমি যেভাবে ট্রিটমেন্টটা করাই, আমি এন্ডোফ্লক্সাসিন দেই না, আমি দেই হলো ইরাইথ্রোমাইসিন। ইরাইথ্রোমাইসিনটা এক জেনেরিক নেম, বিভিন্ন নামে এই ওষুধ পাওয়া যায়, ভেটেরিনারি ওষুধই পাওয়া যায়। ইরোকট, ইরাইভেট, ইরাইসেন, মাইক্রোনিড, বিভিন্ন নামে পাওয়া যায় এই এরাইথ্রোমাইসিন। তা যে কোনো একটা আপনারা দিতে পারেন, যে কোনো একটা, ইরোকট, ইরাইসেন, ইরাইভেট অথবা মাইক্রোনিড, আরও নামে আছে, এরাইথ্রোমাইসিন হইলেই হবে। তা সেইটা আপনারা দিতে পারেন। সেইটা আমি সাধারণত ইকোলি হইলে ওইটা দিয়েই ট্রিটমেন্ট করি। তা ভিউয়ার্স, একটু আমার ফ্লাইং লফটেও যাই, অনেক সময় অনেকে বলে যে কবুতরের ভিডিও দেন না, তা ট্রিটমেন্টের কথাও বলি, ভিডিওটাও হয়ে যাক আপনাদের, মানে দেখাও হয়ে যাক কবুতর। এগুলো ঘর চিনার জন্য দিছি, আজকেই ফার্স্ট বাইরে দিলাম ম্যাপিংয়ের জন্যে। ভিউয়ার্স, এইখানে যে কবুতর আছে, এইখানে এই মাদিগুলো আজকে 85 কিলো টস করলো শাহরাস্তি থেকে। তা আমি মাদি দিছিলাম হলো 15টা মাদি গেছিলো টসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আসছে, 4টা এখনো আসে নাই। এখন সম্ভবত 3:30 বাজে দুপুর। তা এই কয়টাই আসছে, দেখা যাক বাকিগুলো আসে কিনা। তা ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে আপনারা ইরোকট বা ইরাইসেন বা ইরাইভেট অথবা মাইক্রোনিড, সব একই গ্রুপের, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ঔষধ, সেইগুলো আপনারা দিবেন হলো যে কোনো একটা 3 গ্রাম। সঙ্গে দিবেন হলো অ্যামোডি সিরাপ অথবা ফ্লাজিল সিরাপ, অন্য নামেও পাওয়া যায় মেট্রোনিডাজল, এটার গ্রুপের নাম মেট্রোনিডাজল। মানুষের হিউম্যান মেডিসিন, ভেটেনারিও পাওয়া যায়, আপনারা হিউম্যানটাই কিনবেন, সিরাপ কিনবেন। অনেকে ফ্লাজিল ট্যাবলেট কিনে দেন, ট্যাবলেট কিন্তু ঠিকমতো গুলে না। তাহলে আপনারা দিবেন হলো ইরোকট বা ইরাইসেন, এই ওষুধটা 3 গ্রাম, ফ্লাজিল বা অ্যামোডি সিরাপ 3 মিলি, সঙ্গে দিবেন লাইসোভিট, লাইসোভিট 2 গ্রাম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স দিবেন 3 মিলি বা 3 গ্রাম, যদি পাউডার হয় 3 গ্রাম, লিকুইড হলে 3 মিলি। এই কয়টা ওষুধ একসঙ্গে মিলায়ে 5 দিন খাওয়াবেন। ভিউয়ার্স, 5 দিন খাওয়াবেন। যারা 2 বেলা পানি দেন কবুতরকে, তারা 2 বেলায় এই মেডিসিন দিবেন। যারা একবারে দিয়ে সন্ধ্যার সময় পানি তুলেন, তারা একবারে সকাল সকাল ওষুধ মিলায় পানিটা না দিয়ে 11টার দিকে, সকাল 11টার দিকে একটু লেট করে পানিটা ওষুধ মিলায় দিবেন, একবারে মাগরিবের সময় তুলে ফেলবেন। আর যখন ইকোলি হয় কবুতরের, খাবারের পরিমাণটা একটু কমায় দিবেন, খাবার অল্প খাওয়াবেন এই ট্রিটমেন্টের সময়, তাহলে বদহজমের প্রবলেমটা তাড়াতাড়ি সারবে। ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করি, আমি করি অনেক সময়, যদি দেখি যে 1 2 দিন মেডিসিন দেওয়ার পরে কমতেছে না, বমিটা কমে নাই, তখন করি কি, এর সঙ্গে আমি ফ্রাই AC34 অথবা হেমিকো পিএইচ দিয়ে দিই 1 মিলি করে, এই একই এই মেডিসিনের সঙ্গেই, যে কয়টা মেডিসিন বললাম এর সঙ্গেই। আবার যদি দেখি যে কবুতর অতিরিক্ত বমি করতেছে এবং উইক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ভেটেরিনারি যেই স্যালাইন আছে, গ্লুকোলাইট অথবা ইলেকট্রোমিন, যে কোনো একটা ভেটেরিনারি স্যালাইন, ওর সঙ্গে এই এতগুলো ওষুধের সঙ্গে আবার 3 গ্রাম দিয়ে দেই। সাধারণত লাইসোভিট দিলে কবুতর উইক হয় না, তারপরে অতিরিক্ত পানি পায়খানা করার কারণে শরীর থেকে লবণ বের হয়ে গেলে বমির কারণে, তখন দেখা যায় যে স্যালাইনটা দিলে খুব তাড়াতাড়ি রিকভার করে, সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে স্যালাইনও দেই। আর যদি খুব বেশি উইক না হয় তাহলে স্যালাইন দেই না আমি। তো এই সবগুলো ওষুধ মিলায়ে 5 দিন খাওয়াইলে ইনশাল্লাহ দেখবেন কবুতর সুস্থ হয়ে যাবে।
তবে অনেকেই আছেন যে 3 দিনের মাথায় কবুতর একটু সুস্থ হয়েছে, 3 দিনের মাথায় বমি পায়খানা ঠিক হয়ে আসছে, খাবার খাচ্ছে ভালো, ওষুধটা বন্ধ করে দেন। সেইটা কোনোভাবেই করবেন না। এবং এই কবুতর সিক হইলে আপনার হাতে তুলে, কোনো কবুতর হয়তো দেখলেন কোনো কবুতর আপনার খাচ্ছে না, হাতে তুলে খাওয়ানো লাগবে না। আপনি ওষুধের সঙ্গে যা যা দিবেন অটোমেটিক্যালি ওর খাবারে, ওর শরীরের মিনিমাম চাহিদাটুকু পূরণ হবে। এবং যেহেতু হজমের সমস্যা, আপনি খাবার খাওয়াই দিলে সেটা আরও ক্ষতি হবে, হজম তো হবেই না, উল্টা আরও বমি বেশি করবে। তো সেই জন্য মুখে তুলে খাওয়ানোর চেষ্টা করবেন না, এই ওষুধটা খাওয়াইতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন ও নিজেই 3 দিনের মাথায় খাওয়া শুরু করবে এবং বমিও কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে। 3 দিন 4 দিনের মাথায় দেখবেন বমি বন্ধ হয়ে যাবে। তা ভিউয়ার্স, এইখানে কিন্তু রহিম ভাইয়ের ওই যে জার্মানি থেকে যে ডিম উনি পাঠাইছিলেন, সেখান থেকে যে বাচ্চা হয়েছিল 9 পিস, 2 পিস তো উনি গিফট করছেন একজনকে, আর বাকি 7 পিস বাচ্চা কিন্তু এর ভিতরেই আছে। তো এগুলো বাসা চিনানো হয়ে গেছে, মাঝে মাঝে উড়াচ্ছি, ফাঁকে ফাঁকে ছাড়ি আর কি। তা আজকে যেহেতু টস হয়েছে, আমার কবুতর বাকি আছে আসা, সেই জন্যে আমি ওইগুলোকে ছাড়ি নাই, নাহলে এই দুপুরের পরে সাধারণত বিকালের দিকে এদেরকে ছেড়ে দেই, বাইরে একটু ঘোরাফেরা করে। তা আমার অন্যান্য বাচ্চাও আছে এখানে, সব মিলানো এখানে। তো ভিউয়ার্স, এই হলো ইকোলির ট্রিটমেন্ট। আরেকটা কাজ আপনারা করতে পারেন, বিশেষ করে এখন রেসের সময়, টসের সময় কবুতর রেস টস থেকে আসলে স্ট্রেসে পড়ে দেখা যায় যে ইকোলি হয়। এই সময় যদি আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার সপ্তাহে 2 দিন 3 দিন দেন এই টসের মাঝখানে বা ফ্লাইংয়ের মাঝখানে, তাহলে কিন্তু ইকোলি হওয়ার সম্ভাবনা কম থাকে। তা আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার 5 মিলি 1 লিটার পানিতে সপ্তাহে 3 দিন, যদি আপনি অন্য যাই দেন তার সঙ্গে অ্যাপেল সাইডার ভিনেগার দিলেন, ভিনেগারটা দিলে ইকোলি হওয়ার পসিবিলিটি কমে, ওর হজম শক্তিটা পারফেক্ট থাকে। তা এই হলো টোটাল ট্রিটমেন্ট। এমনও আছে যে রেস থেকে আসলে একবারে সিভিয়ার কন্ডিশন, আপনি ওই মুহূর্তে আপনার কাছে মনে করেন অ্যান্টিবায়োটিক নাই, কোনো মেডিসিন নাই, অ্যাপেল সাইডার ভিনিগারটা আপনাদের বাসায় রাখবেন। আপনি ওই মুহূর্তে কবুতরের যখনই এই প্রবলেম দেখবেন, ওই মুহূর্তে 1 লিটারে 10 মিলি অ্যাপেল সাইডার ভিনিগার, 1 লিটারে 10 ml অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে যদি কবুতরকে খাওয়ান, কবুতর যদি পানি না খায়, আপনি সিরিঞ্জ দিয়ে 20 মিলি খাওয়াই দিতে পারেন দিনে 3 বার। তবে সামনে পানি দিয়ে রাখলেও নিজে নিজে খাইলে সেটা উপকার বেশি। সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিলে অনেক সময় প্রবলেম হয় কবুতরের, আমি লক্ষ্য করছি যেটা ন্যাচারালি ও পানি টানলে ওইটা কাজটা ভালো করে। তা আপনি ওই মুহূর্তে ওষুধ না আনা পর্যন্ত যদি অ্যাপেল সাইডার ভিনেগার ইউজ করেন, আপনার কবুতর অনেকটাই সেফ থাকবে, বমি কমে আসবে, হজমের প্রবলেম থাকবে না, মানে হজমের প্রবলেমটা কমে আসতে থাকবে। তারপরে আপনি মেডিসিন কিনে এনে তারপরে অ্যাপ্লাই করলেন, সেটা ঠিক আছে। এই কারণে অ্যাপেল সাইডার ভিনিগারটা সবাই স্টকে রাখবেন, ফ্রাই AC34 অথবা হেমিকো পিএইচ রাখবেন। যদি অ্যাপেল সাইডার ভিনিগার না থাকে, তাহলে আপনি ফ্রাই AC34 অথবা হেমিকো পিএইচ যে কোনো একটা 2 মিলি করে 1 লিটার পানিতে দিবেন, তাতেও অনেক উপকার হবে। হ্যাঁ, এই ওষুধগুলো, এই জিনিসগুলো আপনাকে স্টকে রাখতে হবে সব সময়। কারণ দেখা গেল আপনার কাছে অ্যান্টিবায়োটিক নাই, অ্যামোডিস নাই, বা ভিটামিন বি নাই, লাইসোভিট নাই, আনতে হবে, দিবেন, অনেক সময়ের ব্যাপার। অনেকের বাড়ির আশেপাশে ভেটেরিনারি দোকান নাইও। তা সেই ক্ষেত্রে আপনারা স্টকে রাখবেন ফ্রাই AC34 অথবা হেমিকো পিএইচ। আর যদি অ্যাপেল সাইডার ভিনেগার যদি রাখেন, সবচেয়ে ভালো এইগুলা ইউজ করবেন। দেখবেন যে আপনার পরবর্তী অ্যান্টিবায়োটিক না আনা পর্যন্ত, পরবর্তী ওষুধ অ্যাপ্লাই না করা পর্যন্ত ওগুলো দিয়েও অনেকটা ব্যাকআপ দেওয়া যায়। তা ভিউয়ার্স, এই ছিল ইকোলাইয়ের টোটাল ট্রিটমেন্টের বিষয়। তারপরেও যদি কিছু বাদ পড়ে যায়, অনেক সময় অনেক কিছু ভুলে যাই, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টসে আমার কাছ থেকে জানতে চাইবেন। আমি আমার যথাসাধ্য যতটুকু বুঝি জানি সেই অনুযায়ী সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তা ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।